যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেবো না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। জোরে বলো। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলো। আলাম খালি জীবন্ত এরিয়াটা আলাম না, দক্ষিণ 24 পরগনাটা আলাম না, ভারতবর্ষ আলাম না, পৃথিবীটা আলাম না, এর বাইরেও আছে আলাম। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমাদের নবী সূর্যের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। 13টা পৃথিবী নয়, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। চাঁদ আছে, তারা আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমাদের নবী সবের জন্য রহমত। জোরে বলে, জোরে বলে। সাহাবারা বলছে, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপর দিয়েছেন। জোরে বলবেন না? সাহাবারা দল বেঁধে নবীর আগমনের চর্চা করেছে। নাই বলছেন কেন? বলেন আপনি করেন। আবার কিছু কিছু ছেলে এটা নতুন করে শুরু করেছে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3 জায়গায় খালি নবী পাকের আলোচনা, পৃথিবীর আর কোথায় নাই। আস্তাগফিরুল্লাহ বলে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী পাকের আগমনের আনন্দ নাই। সুবহানাল্লাহ বললেন না? একজন কেঁদেছে নবীর জন্মে, কাফেররাও নবীর জন্মে খুশি হয়েছে। নবীর জন্মে কাফের গুলিও খুশি হয়েছিল, একজন কেঁদেছে। কে জানে? ইবলিস শয়তান আজাজিল। আমাদের নবী যখন দুনিয়ায় আসে, আজাজিল কেঁদেছে, ইবলিস। তা আমার কি কাফের গুলো খুশি হয়েছে? আমি জানি না এরা নবীর আগমনে এদের এত কষ্ট কেন। নবীর আগমনের কথা এদের এত জ্বলন কেন আমি বলতে পারবো না। বলে পৃথিবীর এই 3 জায়গায় ছাড়া নাই। খোলেন গুগলে, এসব কথাগুলো আগে চলতে এখন আর চলে না। আমাদের বাড়ির ছেলেগুলো নেট ব্যবহার করা এরাও শিখে গেছে, খালি আপনারা শেখেন। হলে নেটে লেখেন, মিশরের জামিয়াল আজহার লেখেন, ইজিপ্ট, গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের শিক্ষার প্রাণ কেন্দ্র জামিয়াল আজহার মিশর। সেখানে হাজার হাজার ছাত্রদের নিয়ে শয়ে শয়ে শিক্ষকরা নবী পাকের মাউলুদুন নবীর আলোচনা করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালামও পড়েন। জোরে বলেন। খোলেন নেটে খুলে দেখেন সানাউল্লাহ সিদ্দিকী মিথ্যা বলছে কি সত্য বলছে। কেন লোককে গুমরা করছে? আপনার ভালো লাগে না? নাই করলেন। আবার বলছি, আমাদের ভালো লাগে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিমুস সালামদের সম্পর্কে আলোচনা, আল্লাহ পাক ওটা আমাদের জন্য ইবাদত করেছেন। জোরে বলবেন না? ইয়ামান, শাম, মিশর, মরক্কো, পৃথিবীর কোন দেশটা নাই? আফ্রিকার কান্ট্রিতে পৃথিবীর কোথায় নাই যেখানে নবীর চর্চা হয় না? আফ্রিকায় তো একটা ভিডিও দেখলাম, কম বেশি 40 লক্ষর অধিক মানুষ, বড় স্টেডিয়াম, 3 তলা না 4 তলা, নেটে আছে, হয়তো দেখেছেন অনেকে। আফ্রিকার এই 3-4 তলা স্টেডিয়াম, লক্ষ লক্ষ মানুষ পিঁপড়ের মতন গিজগিজ করছে। সব নবীর মৌলুদুন নবীর আলোচনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 লক্ষ মানুষ একসাথে সালাতুস সালাম পড়ছে। যদি বলা গেল না সুবহানাল্লাহ? আপনার দাঁড়িয়ে সালাম পড়তে ভালো লাগে না? নাই পড়লেন, আমরা পড়ি। আমি তো আপনার উপর জোর করি না আপনাকে পড়তে হবে, না পড়লে কাফের। আস্তাগফিরুল্লাহ এটা বলতে পারি না? আপনি যদি কিয়াম না করেন আপনি কাফের, আস্তাগফিরুল্লাহ এটা বলতে পারি না? নাই করলেন, আমরা করি। জ্বলন হচ্ছে কেন? করি আমরা, আর তোমার কোমরে বাত হয়ে গেল কেন? আমাদের তো কষ্ট হয়নি। কথা বলতে ঠিক বলছে না ভুল বলছে? অভ্যাসটা তো ভালো না। আপনি করেন না, করলেন না, আমরা করি, আমরা করি। আল্লাহ পাক বলেছে নবীকে সালাম দিতে। আল্লাহ পাক আমাদের নবীকে সালাম দিতে বলেছে। দাঁড়িয়েও দিতে পারেন, বসে দিতে পারেন, শুয়েও দিতে পারেন। আমরা বসেও দিই, শুয়েও দিই, দাঁড়িয়েও দিই, জায়গা ক্ষেত্রে আমরা পাল্টাই। সুবহানাল্লাহ। এতে আপনার কষ্ট হচ্ছে কেন?
ফলে ইউটিউবে লেখেন নবাবে শরীফে হাজার হাজার মানুষ নবাবে শরীফের চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দল বেঁধে রওজা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম করে ভালোবাসা জানিয়েছে। জোরে বলে। সুন্দর মারা প্লেটে খাঞ্চায় খেজুর বলেন লজেন বলেন দিয়ে নবাবে শরীফের চাতানে নিয়ে ঘুরছে। মৌলুদুন নবী, মৌলুদুন নবী, নবী পাকের আগমনের খুশিতে নবাবে শরীফের চাতানো লোককে লজেন খাওয়াচ্ছে, খাজুর খাওয়াচ্ছে। জোরে বলে। আলহামদুলিল্লাহ বললেন না? সব নেটে আছে, খুলে দেখেন আপনি। কেন লোককে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে? কেন লোককে গুমরা পথে ঠেলছে? ঝগড়া কেন লাগাচ্ছে? ঝগড়া ছোট করেন, বড় করতে নাই। ভালো লাগে না? দূরে থাকে। নবীর আলোচনা নাই বলো না। যে নবীর আলোচনা আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আপনার খাতিরে আলা বানিয়েছি। আল্লাহ বলছে আপনার জিকির আলা, এরা বলছে নবীর আলোচনা নাই। বলেন নাউযুবিল্লাহ। কিতাব তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান। ওমিন তা'যীমি আমালিল মাউলুদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন, তাফসীরে রুহুল বায়ানে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তা সম্মানীয়, যদি অপছন্দনীয় হয় তাহলে ওটা অসুবিধা আছে। যেমন আমরা ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় নেটে আসছে রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে বক্স ভাড়া করে দেখি ওই ঝান্ডাগুলোকে নিয়ে বক্সটা আগে চলছে, ভ্যানে বলেন গাড়িতে বলেন, আর ঝান্ডাগুলোকে নিয়ে কিছু কিছু ছেড়ে দিকে নাচছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহর লানাত ওদের উপরে, ওদের উপর আল্লাহর লানাত। ওরা নবীর ভালোবাসা দেখাচ্ছে না, ওটা শয়তানের মহব্বত দেখাচ্ছে। যে নবীর নাচ বন্ধ করলেন এরা সেই নবীর ভালোবাসা নিয়েছে দেখাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এদের উপর আল্লাহর লানাত। দিব্য দেখে ঝান্ডা নিয়ে লাচছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা কিন্তু নবীর গোলাম না, এরা শয়তানের গোলাম। আল্লাহ ছেলেগুলোকে সুবুদ্ধি দেন, এই সমস্ত হারাম কর্ম থেকে আল্লাহ ওদের মনটা ঘুরিয়ে দেন। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যদি অপছন্দের কাজ না থাকে তাহলে তা সম্মান। ক্বালা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। যারা বললেন না আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন, 35 থেকে 37 বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ দিদার পেয়েছেন। বলে বলা যাবে না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানার কিতাব না পড়লে আলেম হবে না। উলামা হযরতরা বসে আছে, জানার কিতাব না পড়লে আলেম হবে না। শিক্ষক আর ছাত্র মিলে কিতাব জালালউদ্দিন মাহাল্লি জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ 40টা দিনে তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীর মাত্র 40 দিনে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে নিলেন। ও বাবা খাদেম, এদিকে আসো বাবা। উনি হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, একটা কথা বলবো বাবা, কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। খাদেম জবাব দিলেন, হুজুর বলবো না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বাবা খাদেম, তোমার উযু আছে বাবা? হুজুর আমার উযু নাই। যাও উযু করে আসো বাবা, আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে আদায় করলো। খাদেম উযু করে চলে আসেন। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিন। আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলির সঙ্গে 27 কদম হেঁটে হেঁটে গেলেন। আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আল্লাহর ওলি
হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কানে চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? 27 কদম হেঁটে নিয়ে গিয়ে চোখ খুলে দেখে আল্লাহর কাবায় দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ, আমাদের নবীকে জীবনে 77 বার দেখেছেন। উনি বলেন ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি মাউলুদি আলাইহিস সালাম, নবী পাকের আগমনের কৃতজ্ঞতা খুশি প্রকাশ করাটা আমাদের জন্য উত্তম মুস্তাহাব। এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য মুস্তাহাব। জোরে বলেন। আল্লামা ইবনে জাওজি সমাজের জন্য ফেসবুকে 3টে ভিডিও ছেলে সমাজকে গোমরা করছে, আমাদের থেকে এনাকে ওরা বেশি মানত। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ বলে কিতাবে লিখেছে। রিসালাতুল মাউলুদ قال لا زال اهل الحرمين الشريفين والمصر واليمن والشام وسائر البلاد من المغرب والمشرق وسائر بلاد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولده صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الاول। জোরে বলো না সুবহানাল্লাহ। উনি বলেন মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছে। এটা নতুন নয়, অনুষ্ঠিত করে আসছে। তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে। জোরে বলে। আল্লামা জাওজি বলছেন, আল্লামা ইবনে জাওজি বলেছে রিসালাতুল মাউলুদ কিতাবে। তাহলে নতুন ব্যাপার নয়, এটা নতুন নয় যে আপনি প্রথম করে ফেললেন, এটা হয়ে আসছে, উম্মত করছে। এটা কিতাব মাসাবাতা মিনাস সুন্নাহ আব্দুল্লাহ মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ, ভারত উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ মাসাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবে লিখেছেন লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা শাহর মাউলিদ আলাইহিস সালাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহা বিআনওয়াইস সাদাকাত। উনি বলে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। এটা ধারাবাহিকভাবে চলছে উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ বলে। তিনি বলে তারা ওলিমার মতন খুশি করে থাকে। রবিউল আউয়ালে ওলিমার মতন খুশি লোকের খাওয়ান দানের ব্যবস্থা হয়। আর এই মাসে তিনি বলছেন যে বিভিন্ন লোক এই দিনগুলিতে বিভিন্ন রকম সাদকা করে থাকে, দান খায়রা সাদকা করে খুশিতে। আমার নবী এই মাসে তাশরীফ এনেছেন। তারা এই কর্মকে নেকির আশাই করে থাকে। সুবহানাল্লাহ বললেন না? এটা নতুন কিছু নয় যে খালি বাংলাতে আপনারা চালু করে দিলেন, গোটা পৃথিবীর উম্মত এটা করে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার বর্তমানে টিটকিরি দেখে জিজ্ঞেস শুরু হয়েছে, ওই আশিকে রাসূলদের জিলিপি খাওয়ার লোভে সব চলে আসে। আশিকে রাসূল ওনারা মনে হয় লঙ্কা খায়, আমরা নাই মিষ্টি খাই। হ্যাঁ খাই, আমরা খাই, আমরা মিষ্টি খাই, আপনারা লঙ্কা খান। লঙ্কা ওই জন্য মুখের ভাষাটা অত মিষ্টি আপনাদের। কষ্ট পেলে ঈমান মজবুত করে। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় কাউকে চিনি না আমি। আমার ঈমান আমার নবী, আমার ঈমান আমাদের রাসূল, উনি তো আমাদের সাথে করে এলে জান্নাতে যাবে। জলে বলে আজকে আপনারা জিলিপি খাওয়ার লোভে এসেছেন এখানে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এক একটা লোক এখানে বসে আছে, গোটা জীবনতলা এলাকায় জিলিপি নিজেই খাইয়ে দেবে। কি বলছেন আপনি? এক একটা লোক এই মজলিসে বসেছে, গোটা জীবনতলা এলাকার লোককে মিষ্টি একাই খাওয়াবে। ইকারির বাচ্চা বসে নেই, সবাই কোটিপতি লোক বসে আছে, বড় বড় ঘেরির মালিক বসে আছে, ইন্ডাস্ট্রির মালিক, চাকরিজীবী, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার।
আপনাদের এলাকায় বিয়ে হলে চটে বসে খেতে দেয়? কথা বলে না, দেয়? চেয়ার টেবিল করে, নিচের দিকে চেয়ে দেখেন আপনাদের চটটায় ধুলো লেগে আছে। দেখেন যে চটে বসেছে ধুলো লেগে আছে, ধুলো কাদা লেগে আছে, কিছু কিছু জায়গায় 7 করে ভিজেতে। 40 বিঘে, 50 বিঘে, 60 বিঘে, 100 বিঘে ঘেরির মালিক টুক 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 করে এসে কাউকে কিছু বলতে হলো না, ওই ধুলোওয়ালা চটে টুক টুক করে বসে গেল। কে বসালো বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্থ ভুলিয়ে ধুলোতেই বসে দিয়েছে। জোরে বলা গেল না? জিরিবি খেতে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এসে বসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলছেন আপনি? আপনাদের মতন নয়। মরে গেলে লোকের নামে দোয়া খায়ের করা যাবে না, আর যদি করো খাবার খাওয়া যাবে না, হারাম। আর ওই গুণে আবার নিলজ্জার মতন গিয়ে হাত গুটিয়ে বসে খেয়ে দাঁতের গোশ বার করতে বেরোয়। কি খেলি রে? ওর বাপের দোয়া তুই দিলিস, ওটা ওরাই ফতোয়া দিল এগুলো খাওয়া যাবে না, ওরাই আবার খায়। কথা বলে না? যে ফতোয়া দেবে ওগুলো ওদের দাওয়াত করবেন না। কেন দাওয়াত করেন? আপনি আপনার বাপের নামে দুয়ার মাহফিল করলে হারাম হরা। আপনার বাপ কবরে আযাবের জন্য করলেন আপনি। লোককে খাওয়ালে আযাব হয়, লোককে খাওয়ালে আযাব হয়, লোককে খাওয়ালে আযাব হয়। আল্লাহ রাসূল বলেছেন উত্তম আমল ক্ষুধার্তকে খাওয়া। সুবহানাল্লাহ বল। এটা উত্তম আমল, একটা ক্ষুধার্ত ব্যক্তিকে ভক্ষণ করানো। সুবহানাল্লাহ বলে। বাপের নামে দুয়ার মাহফিল, এটা সবরে সানি। কি করি আমরা? কোরআন শরীফ তেলাওয়াত হয় না, জিকির হয় না, কলেমা শরীফ হয় না, সূরা ইখলাস হয় না, দরুদ শরীফ পড়ি না। এইগুলো তেলাওয়াত আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ এর ওসিলা আল্লাহ মুরব্বিদের কবরের আযাব maaf করে দেন আল্লাহ। এটা নাজায়েজ হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। কাজ খুঁজে পাও না, বিরোধী করছেন করেন, এটা হাদের মধ্যে থাকে, পিছনে লাগছেন লাগে, একটা জায়গার মধ্যে থাকে। ওভারটেক করাটা ভালো না। কিছু কিছু আছে, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বলছি আশিকে রাসূল সব নবীর মাহফিল করছে, সব বেনামাজি, নামাজ পড়ে না। কিসের আশিকে রাসূল? আজকে মাহফিলে যতজন আছে, আমি বলছি অন ক্যামেরা বলছি সবাই নামাজি নয়। আমি বলছি সবাই নামাজি নয়। আমি বলছি বেনামাজি গুনকে তাড়িয়ে দেবো? ভালোবেসে বোঝাতে হবে না? কথা বলছেন না? আমাদের ছেলেগুলোকে নামাজের তালিম দিতে হবে না? হবে না? নামাজ তো পড়তেই হবে। আল্লাহ রাসূল বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। বাইনাল আবদ বাইনাল কুফর কুস সালাত, একটা মুমিন একটা কাফের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ তো আমাদের পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি আছে আমাদের? বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই অবস্থাটা হলো বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের সবথেকে নৈকট্য সময়। জোরে বলে, আর জোরে বলা গেল না? আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলেন আমি। আমার জানার বিষয়, গলাবাজি করে বলে দিনে আশিকে রাসূলদের মিলাদে যত লোক এসেছে বেনামাজি বেশি আছে, মেনেই নিলাম তর্কের খাতিরে, কথার খাতিরে। আপনি মাথায় কোরআন তুলে বলেন তো, আপনি যেই জলসায় ওই বক্তব্য দিচ্ছেন, আপনার জলসায় 100 জনই নামাজি? তোলেন মাথায় কোরআন। আপনার যে জলসায় বলছেন, যেই মাহফিলে শোনাচ্ছেন, মাথায় কোরআন তুলে বলেন আপনার জলসায় 100 জনই নামাজি। দেখি গুরুদের কত তেজ আছে। কথা বলছেন না? ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা লাগে না? শরম লাগে না? আপনি বলেন নবীর আশিক তোমরা, নামাজ পড়ো না 100 বার বলবেন, অন্যায় ভালো বলবেন। আমার বক্তব্য, নিজের মাহফিলে 100 জন লোকের মধ্যে 100 জন নামাজি নয়, অন্যের মাহফিলটা দোষ দিচ্ছেন কেন? এই স্বভাবগুলো ভালো না, অভ্যাসগুলো ভালো না, পরিবর্তন হয়, পাল্টানে গুলো। আবার কিছু কিছু চিমটি কেটে বলে কত লাইট করেছে রে, গরিব বুনুকে দে না, গরিব বুনুকে দে না, এত খরচা করিস। অবশ্যই বেশি হলে বলবেন, অতিরিক্তটা ইসলামে জায়েজ নয়।
আমি ওই ভাইয়ের বাড়িতে খেলাম, অন্ধকারে হেঁটে হেঁটে কি গো এই দিকটা লাইট কি বাবা মোবাইলের লাইট জ্বালিয়ে এসেছে। অতিরিক্ত উচিত নয়, কিন্তু আমার জানার ইচ্ছা ওনারা যে মাহফিল গুলো করে মনে হয় হ্যান্ড মানে লণ্ঠন জ্বলিয়ে হয়, আর কি জ্বালিয়ে হয়, তাহলে মোমবাতি জ্বালিয়ে হয়। কথা বলে না, আমাদের জলসা কোনো লাইটিং হলে বেশি খরচা হয়ে যায়, আপনাদের কোনো কি মোমবাতি জ্বালিয়ে হয়? আমাদেরকে টাকা ঠিক না বলবো, ওনাদের জলসায় লাইট হয় না, স্টেজ হয় না, সিংহাসন হয় না, কেমন বডি দুইয়ে বসে পড়লে কথা বলে না, এটা আমাদেরকে টাকা কি বলে? তখন তো বললে না, নবীর মাহফিল করলে বলে গরিব খেতে, গরিব তো আমাদের ভাই। আমি যদি গরিব হতাম, একবার নয় 100 বার নয় লাখ বার গরিবকে দিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা নবীর মাহফিলে এলে খালি গরিবের কথা মনে পড়ছে কেন? ওই ছেলের বিয়েতে মনে পড়ে না তো? দিনের বেলা ছেলের বিয়ে, লাইটওয়ালা গেট জ্বলছে, পাড়ার ছেলেটা বলো ও চাচা দিনে লাইটওয়ালা গেট থাক, ছেলেগুলো করলো, তখন গরিব মনে পড়ে না? ধনী লোককে দাওয়াত করতে গেলে কার্ড নিয়ে মিষ্টি নিয়ে, গরিব লোকটাকে কার্ডও দিতে হলো না, মিষ্টিও হলো না, শুধু মুখে তো বলো, ওটাও বলে না। 5টা গরিব বিনা দাওয়াতে গেলে ফিরিয়ে দেয়, কথা বলে না। এটা আমার দিকে তাকা, এই তোকে দাওয়াত করেছি, তুই কি করতে এসেছিস? ঠিক না, কথা বলে না, কথা বলে না। আপনাদের এলাকায় ছেলেরা যেই জামাটা পরে বিয়ে করতে যায় কি বলে বলেন তো ওটাকে? বড়দের শেরওয়ানি, পাথর লাগানো কাজ করে না, ওগুলো মানে 400-500 টাকা করে দাম। বড়দের 400-500 টাকা করে দাম, তো তাহলে 5,000 10,000। জীবনতলা বাজারে কত দাম? 7,000 টাকা। মানানসই সুন্দর পাড়া কেন কিনলে 7,000 টাকা দিয়ে? 1,000 টাকা খরচা করলে ভাড়া পাওয়া যায়, বাকি 6,000 টাকা গরিবকে দেন। ওটা তো মানুষ একবারই পড়ে, 24 ঘন্টা পড়ে না, 6 ঘন্টা পড়ে, 7 ঘন্টা পড়ে, 10 ঘন্টা পড়ে। ওই যে বিয়ে করে এলো বাড়িতে, ওই হ্যাঙ্গার করে ওই উঠে গেল, আবার পড়ে নাকি? আপনার জায়গায় মাঝে মধ্যে পড়ে নাকি? টোপরটা জুতোটা জামাটা পরে, মুখে রুমাল দিয়ে, কি বিপদে ফের ঘটাতে পরে বেরিয়ে পড়লো, কথা বলে না, ঠিক না ভুল বলছি? কবার পরে? একবার। কেন 7,000 খরচা করবেন? 1,000 টাকা ভাড়া করলেন, বাকি 6,000 গরিবকে দেন। কই কেউ তো গরিবের কথা বলে না, বলেছে? গরিবের কথা বলেছে? ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে, খাসি করেছেন, গরু করেছেন, মুরগি করেছেন, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, আন্ডা করেছেন, পার্শে মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছের পকোড়া করেছে, কথা বলে না, চিকেন পকোড়া করে, সালাদ করেছে, দই করেছে, চাটনি করেছে, মিষ্টি করেছে, পাঁপড় করেছে, আইসক্রিম করেছে, চা করেছে, পান মশলা, ফুচকা খাইয়েছে। কেন অত কিছু করবেন কেন? একরকম গোশত দিয়ে বিরিয়ানি করে খাইয়ে দেন, যার মনে হয় খাবে, নাই না খাবে, বাকি টাকা গুলো এক জায়গায় জড়ো করে গরিবকে দেন। কেন দিলেন না? তখন তো গরিবের কথা কেউ বলে না, গরিবের কথা কেউ বলে না। ঈদের সময় নিজের ছেলের জন্য 3,000 দামে জামা কিনলে, আর গরিবটার জন্য 2,500 টাকার লুঙ্গি খুঁজছে, লজ্জা লাগে না? দোকান কাটা শরম লাগে না? শরম, অত বিহায়া কেন? নবীর নামে মাহফিল হলে গরিব মনে পড়ে, আর ঈদের সময় নিজের ছেলে 3,000-এর জামা আর গরিবকে দেবেন 150 টাকার লুঙ্গি, অর্ডার দিয়ে এসেছে 15 দিন আগে। কেন গরিবের 800 টাকা দামে জামা কেনেন না কেন? তখন গরিবের দরদ কোথায় গেল? আমার দিকে কষ্ট করছে আপনাদের, রাগ হচ্ছে। গরিবরা আমাদের ভাই, 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার দেবো। আমার জানার ইচ্ছা খালি নবীর মাহফিল হলে গরিবের চর্চা হয়, বাকি সময় হয় না কেন? বলেন আপনি আমাকে। তার মানে এদের গরিবের দরদ নয়, এদের ইচ্ছা হলো নবীর মাহফিল বন্ধ করা। কথা ঠিক বলছে না ভুল বলছে? এলাকার গরিবের হক যাকাত গুলোকে নিয়ে চলে যাচ্ছেন কোথা দূরে দূরে মাদ্রাসায়। না না, যাকাত হলো আপনার গ্রামের গরিবের হক, ওটা যাকাত গ্রামের গরিবের হক, ওটা কোথায় মাদ্রাসায় আপনি দিচ্ছেন? শরম লাগে না? গরিবের দরদ দেখানো ব্যক্তিগুলি এলাকা থেকে যাকাতের টাকা বিল দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। না না, ওই যাকাত আপনার গ্রামের গরিবের হক। গরিবের হক গুলোকে মেরে মাদ্রাসার চাঁদা তুলে চলে যাচ্ছে যাকাত।
একটাই কারণে উলামারা মাদ্রাসায় যাকাত দিতে বলেছেন, এতিম ছেলে মেয়েগুলি মাদ্রাসায় পড়ে বলে। ঘাটাউনি আমরাও জানি, আস্তাগফিরুল্লাহ, এলেমের গরম নয়, আপনি একা শেখেন না, আমরাও শিখেছি ভদ্রতা নম্রতা। আমরা নবীর মাহফিল করেছি, আমাদের গাঁটির টাকাতে তোমার কাছে চাঁদা তুলতে যায়নি। তোমার বুক ফাটছে কেন? তোমার কলজে জ্বলন। ফুরফুরা শরীরের হুজুরা গাড়ি করে আনলে জ্বলন হয়, তোমার বক্তারা সাইকেল চালিয়ে এসেছিল নাকি? ফুরফুরা হুজুরা গাড়ি করে আসে, তোমাদের কিছু কিছু বক্তারা হেলিকপ্টারে যায়। ঘাটা হতে আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আমিন।